জ্যাম বাটার আর এখানে ব্রেড দিয়ে দিয়েছে। এখানে সুগার আছে, এটা আমি কফির জন্য আমরা আনিয়েছি। গুড মর্নিং এভরিওয়ান। তো আজকে হচ্ছে আমাদের চতুর্থ দিন। তো এখন আমরা এই মুহূর্তে মন্দারমণিতেই আছি। তো আমি রুম থেকে এখানে বিচের ভিউটা তোমাদের দেখাবো। তো এই হচ্ছে রুম, এই হচ্ছে আমাদের ব্যালকনি, একদম মিরর সিস্টেম দেওয়া আছে, যেটা এখানে সরাসরি আমরা রুম থেকে ডাইরেক্ট আমরা এখানে সি বিচের মজা আমরা নিতে পারবো। একদম মানে কি বলবো, ব্যালকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে, কালকে তো আমরা যাইনি, একটুখানি গেছিলাম বিচের ধারে। এখানে ব্যালকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে রাতে আমি সামথিং 12টা অবধি আমি এখানে 1 ঘন্টা দাঁড়িয়েছিলাম। সো ফ্রেন্ডস, এখন যাব ফ্রেশ হতে। এখনও ফ্রেশ হইনি, আমি এই জাস্ট উঠলাম আমি ঘুম থেকে। তো চলো আগে ফ্রেশ হইনি, তারপর কথা বলছি। तुझे प्यार से बेइंतहा मैं भर ना दूं, जब तक मैं दुआओं सा 100 दफा तुझे पढ़ ना लूं। हाँ मेरे पास तुम रहो, जाने की बात ना करो, मेरे साथ तुम रहो, जाने की बात ना करो। সো ফ্রেন্ডস, আমাদের এখানে ব্রেকফাস্ট দিয়ে চলে গেছে। তো এইখানে এটা জ্যাম আছে, আর এটা কি আছে, এটা কি, এটা বাটার, জ্যাম বাটার, আর এখানে ব্রেড দিয়ে দিয়েছে। এখানে সুগার আছে, এটা আমি কফির জন্য আমরা আনিয়েছি। সো ফ্রেন্ড, এইটা যেটা দেওয়া হয়েছে এটা চাকুর মতো, কিন্তু এটা চাকুর কাজ করা হয় না। আরে কেনা কে চাতে হো? এর নামটাও আমি জানি না কি আছে রোহিত, এটা বাইগান প্রক কি পর্ক যে কোনো একটা হবে। তো এইটা দিয়ে হচ্ছে এখানে জ্যাম আর বাটার দেওয়া আছে। তো এইটাই ব্রেডের ওপর এটা লাগিয়ে নিতে হয়। তো এটা এরকম লাগিয়ে আর কি খেতে হয়। বাড়িতে তো কোনো সময় এটা করিনি, বাড়িতে চামচ দিয়েই হয়ে যায়। যাই হোক, এখানে এখন বড় বড় হোটেলে বড় বড় ব্যাপার, তো এখন এইসব দিচ্ছে। তো এইটা দিয়ে বড়লোকস, উই আর বড়লোকস। এখন कौन है ये लोग? মাশরুম, কালকে রোজ মাশরুম পর্যন্ত খাইয়ে দিয়েছে, যেটা কোনোদিন খায়নি। এরপর জানি না কি খাইয়ে দেবে। তাহলে বোঝো, ও আর আমি যদি থাইল্যান্ড যাই, ওকে যে কি খাবো আনএক্সপেক্টেড। बड़ा हरामी हो बेटा। আর এটা শুকনো খাবার এই জন্য অর্ডার করছি যেন পেট খারাপ না হয়। আমাদের এটা প্রচন্ড ভয় লাগছে ভাই, অল্প এত মানে মেনটেনে খেতে হচ্ছে আমাদের। ওই জন্য আমরা কি করছি, রিচ কোনো খাবার অর্ডার করছি না, খুব মানে বেশি করে খাওয়া দাওয়া করছি। शाबाश बेटा। সো ফ্রেন্ডস, রোহিত এখন আন্ডার ওয়াটার নিয়ে যাবে ফোনটা, তার জন্য এখন আন্ডার ওয়াটার কভার একটা ও লাগিয়ে ফেলেছে। তো এখন আমরা সুইমিং পুলে যাওয়ার জন্য ওয়েট করছি। তো এখানে ক্লিনিং হচ্ছে, তো ওর জন্য এখন আমরা ওয়েট করছি। আমি আর রোহিত এখানে দুজনা বসে আছি। তো এখানে এখন দুজনা বসে আছি। তো এখন ক্লিনিং হয়ে যাবে, দিয়ে দুজনে নামবো। বাট একটাই প্রবলেম, খুবই ঠান্ডা। তো কতক্ষণ চান করতে পারবো জানি না, কিন্তু প্রিপারেশন নিচ্ছি একদম ঘন্টাখানেক চান করা। হ্যাঁ,
গলাও একটু বসে গেছে, 3-4 জায়গায় এদিক ওদিক, মানে ওয়েদার চেঞ্জ হচ্ছে, মন্দারমণি, তারপরে নিউ দীঘা, ওল্ড দীঘা, 3-4 জায়গা কাটালাম, সব জায়গায় চান করছি তো ওই জন্য একটু গলা ব্যথা হচ্ছে। যাই হোক, এখন ক্লিনিং হয়ে গেছে। হ্যাঁ, তো এখন এখানে নামবো আমি আর রোহিত, এখন তোমাদেরকে সেটা শেয়ার করছি। A few moments later. সো ফ্রেন্ডস, এখন আমাদের দুপুরের লাঞ্চ এখানে দিয়ে চলে গেছে। তো লাঞ্চে কি কি মেনু আছে সেটা তোমাদেরকে দেখিয়ে দিই। তো এইখানে আমরা এখন সাদা চালের ভাত নিয়েছি, তার সাথে এখানে চিকেন কষা আছে, আর এখানে এটা আলুর কিছু করা আছে। এটা কী রে রয়েছে? এটা চিকেন কষা, এটা আলু পোস্ত। এটা আলু পোস্ত দিয়ে একটা আইটেম করা আছে। এটা রয়েছে ডাল রয়েছে, আর এটা হচ্ছে আলু ভাজা, বাস এই আইটেম। আমরা বেশি কিছু অর্ডার করিনি, নর্মালি আইটেম অর্ডার করলাম। সো ফ্রেন্ডস, এখন রেডি হয়ে গেছি। তো এখন বাজে সামথিং 6:30 বাজে। তো এখন আমরা মন্দারমণিতেই আছি। তো এখন আমরা এখান থেকে বেরিয়ে যাব নিউ দীঘা। তার জন্য এখন রোহিত নিচে গেছে অটো বুক করার জন্য, কথা বলতে এখানকার ম্যানেজারের সাথে। তো তিনি অটো ঠিক করে দেবেন বা 4 হুইলার ঠিক করে দেবেন, কি ঠিক করবে জানি না, আমাদের যাওয়া নিয়ে কথা। তো উনি ঠিক করে দেবেন, তারপরে আমরা এখান থেকে বেরিয়ে যাব। তো অলমোস্ট সব প্যাকিং এখানে কমপ্লিট হয়ে গেছে। তো চলো নিউ দীঘায় নামার পর তারপর তোমাদের সাথে কথা বলছি।